একা একাই আটা বাঁধেন? তো অনেক কষ্টের কাজ। একা একা করা যায়? তো এই আটাগুলো আবার নিতে আর একজন লাগবে না? ও টানুনে দুজন আছে আলাদা না? আর আইতেছে, আপনি শুধু আটা বাঁধতে দেন। আর এই যে ধানের ভুসিগুলা যে কাটছেন, এগুলো হচ্ছে তিনজনই কাটছেন? ও, আর একটা বানবেন? বানবেন। এগুলা কিভাবে বানাইছেন, নিজেরাই হাতে? ও আচ্ছা, এগুলো ওই ধান গাছ থেকেই না? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, কাকাও কি টানে মাথায় করে? ও, কাকা ফলন কেমন হয়েছে? আল্লাহর রহমতে ভালো। একটু ভালো হইতো যে আমার অবস্থাটা করিতে যে ওই কিছু যে ওই বাইরান অবস্থা যে কিছু পোকা লাগিয়া যে কিছু কষ্ট হইছে যে, নইলে যে আরো খুবই ভালো হইতো। আচ্ছা 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 আচ্ছা। দেখি কিভাবে আটা বাঁধে। এগুলারে কি বলে, ধানের পাজা? পাজা না? কয় পাজা লাগে একটা আটা বাঁধতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীরের শক্তির উপরে নির্ভর করে না? আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে টানতে কি দাঁড়া টাড়া ব্যথা হয়ে যায় না? তাই? আল্লাহ। কাটতে বা অথচ নিজে কাটতে কাটতে যে আমার যে ব্যথা হয় না, এগুলা কাটতে গেলে হাত টাত কেটে যায় না? এগুলা এগুলা কাটা তো অনেক কষ্টের কাজ না? রোদেরও তো তাপ ভালো, এ তো শীতকাল, এই জন্য নাহলে তো আরো কষ্ট হইতো না? আচ্ছা, আমরা যে কৃষক যেদিন হেদিন তো যে আমরা যে আল্লাহ আমাকে যে ওই কোনো ইয়া পথ বানানো দেখিয়ে তো কাকা আমাকে এই পরিস্থিতি। এটা কোনো ব্যাপার না, কৃষকরা না থাকলে কি অন্য শিক্ষিত মানুষ কি খাইয়ে বাঁচতে পারতো? এই অবস্থা, অথচ তার কারণে যে অথচ দেখা গেছে যে কাকাই দেখলাম একা একা এই যে ধানের আটিগুলা বাঁধে। কিন্তু ভালোই তো, মানে বয়স বৃদ্ধ হইলেও শরীরে শক্তি আছে ভালোই। ও, ছেলে মেয়ে নাই না? ছেলে আছে যে হাও যে ঈশ্বর যে থাইকা যে জি আর ইয়া করতে পারে না, যে কোনো উপসংখ্য হইতে পারে না, যে কোন রকম যে বোধহয় খায়া কোন রকম জীবনে নির্ভর করতে পারছে, এটা কিছু করার মতো কিছু নাই। আর বিশেষ করে যে অত আমরা তো অত চাকুরিয়ারা, অথচ বিভিন্ন ধরনের, অথচ এরা আইয়ে অত দেখে সত্য কথা অনেকে বলে না যে এই চরজে কিছু সরকার কোন পরিবর্তন হইলে রদ বদল হইলে এক দলে আয়া যে ওই নিরীহ মানুষের শোষণ করে কেমন গরু গোতানো ওই সে চুরি করে যায়। আমার টাকা আজ যে মানো টাকা নাই, যেমন মনে করো আমি এই যে ধান কাটছি যে দেখা গেছে আমার যে অত কইছে এই তুমি 2000 টাকা দিছো না 5000 টাকা দিতে হইব কিনা, 2000 টাকা দানই হয় নাই। দেখা গেছে কি আমি ওই 2000 টাকা দানে পাই না, যে এটা চাষ করতে হইলে নেতাগণ নির্দেশ মানতে হইবে এরকম আর কি। যে তো মনে করেন অত যেগুন দলীয় যে হেগুনের কাছে তত নিতে পারে না, যেগুন দলীয় যে হেগুনের কাছে তত জোর জব্বরে না, হেগুনো মান সম্মানের প্রশ্ন অথচ দিয়ে দিত এই ধরনের আর কি। দেখি কাটাটা কিভাবে বাড়ে। ওই আমার করতে না বাচ্চা খাইতে হবে, আরো টান দিতেন মাজালটা দেন বাঁধেন। আমার তো বাচ্চা খাইতে হবে, আমারে বাড়ে 1000 টাকা দিতে হইব। এক বাটে কতটুকু জমি? এক বাটে হলো 19 12 বা অন্য একর হিসাবে যে ওই 1.5 একর যে একর হিসাবে 1.5 একর। এই যে বাঁধলো, এটা কি শক্ত হইলো? যাইবে বাড়ি পর্যন্ত? হ্যাঁ যাইবে।
আচ্ছা প্রাইভেটে যাওয়ার লিগে বললে তো অথচ যেখানে একটা না দেখলাম যে মানে নাজুক নাজুক লাগলো। আচ্ছা এইটাই উঠান তাইলে, এইটাই উঠাই দেন, কাকার মাথায় দেন। বিসমিল্লাহ। এই বাবা, আবার এগুলো প্রত্যেকের গোয়াত আট দিয়ে আবার রোপণও করতে হয়। ও এখন এইগুলারে কি বলে, নাড়া না? নারা এই নাড়াগুলা পরে কি করবেন? এগুলার পালি ভেঙেছি গরু গোটানে পচা করলে যাইবে আর কি ঠান্ডা। এই আর নাড়া কাইটে কি বাড়িতে নেয় না? খেতে খোলা করি তাই নারা কাজা সরে কলম করতে হয়, এবার আলু করতে হয়, হলুন ডাল করতে এটা হয়, কাকায় নেবেন? সময় করতে হয়। এই কিছু ভাড়া যাবে বাড়িতে আছে, জঙ্গলি কাছে কিছু ভাড়া যায় না। আচ্ছা অনেক সময় কি ভুলে টুলে এই ধানের পাতা থাইকে যায় না ক্ষেতের মধ্যে? ও পরে আবার এইগুলা চেক করে দেখেন না? ও আচ্ছা আচ্ছা। ধান তো পাইকে গেছে বেশি। এইসব দাঁড়া হুগিয়ে দেখতে হয় আমরা, ও আচ্ছা আচ্ছা। দাঁড়া কাছে হইলে হোজা হয়।